আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ইন্ট্রোটা দেখি তো আপনারা বুঝে গিয়েছেন আমি কিসের ভিডিও শেয়ার করব। তো এই যে জারগুলো, এইগুলো কম বেশি আমাদের সবার বাসায় আছে। তো এই জারগুলোকে আমি একটা সুন্দর মেকওভার দিব, যাতে কোনো জিনিস এই জারগুলোতে রাখলে অনেক বেশি সুন্দর বা অ্যাট্রাকটিভ লাগে। এই জারগুলো আমি আমার রান্নাঘরে রাখবো। তো এই জন্য সবার প্রথমে আমি এখানে একটা হোয়াইট পেইন্ট নিয়ে নিয়েছি। শুরুতেই বলে রাখি, আমি আর্টের বিষয়ে একদমই কাঁচা। টুকটাক রিসার্চ করে ভিডিও ইউটিউবে দেখে আমি এরকম সিম্পল একটা মেকওভার করছি জারগুলোতে। তো এই পেইন্টটা আপনারা নর্মালি যে কোনো অনলাইনের পেজে বা যে দোকানগুলোতে কালার পেইন্ট পাওয়া যায়, ওখানে পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথমে একে একে জারগুলোর যে ক্যাপটা আছে এখানে আমি সাদা কালার করে নিব। এখানে প্রথমে আমি একটা কোট কালার করে এরপরে এটাকে শুকাতে দিয়ে দিব। এরপরে আমি এটার উপরে আরও একবার এই সাদা পেইন্টটা দিয়ে পেইন্ট করে নিব। তো জারটা করার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে একটু রোদে আপনারা এই জারের ক্যাপগুলো বা মুখাগুলো শুকাতে পারেন, তাহলে পেইন্টটা ভালো বসবে। নর্মালি অনলাইনে এরকম পেইন্ট করা জারগুলো অনেক চড়া দামে বিক্রি হয়। আসলে নর্মাল রান্নাঘরের জিনিসপাতি রাখার জন্য এত বেশি দাম দিয়ে জার কেনা তো পসিবল না, এই জন্যই এই কাজটা করা। তো এখানে আমি ফার্স্ট কোট কালার করার পরে এটাকে শুকিয়ে নিয়েছি। 1 ঘন্টার মতো আমি রোদে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে আর এক কোট কালার করে নিব। তো আপনারা তো অলরেডি দেখছেন যে পিছনের যে ক্যাপ দুইটা, এই দুইটাতে 1 কোট কালার করা। এখানে আমি এটার উপরে আরও 1 কোট কালার দিয়ে নিয়েছি। দুইটা ডিফারেন্স কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। 2 কোট কালার করলে ক্যাপটা খুবই সুন্দর লাগছে, ফিনিশিংটা অনেক বেশি স্মুথ দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমি বাকি দুইটা ক্যাপেও এরকম করে 2 কোট কালার করে নিয়ে আবারও 1 ঘন্টার মতো শুকাতে দিয়ে দিব। কারণ এরপরে আমি এখানে স্টিকার লাগাবো। তো ভালোভাবে না শুকালে এই কালারটা খুব বেশি স্থায়ী হবে না। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়াটার ট্রান্সফার স্টিকার। এগুলোকে ডেকোরাল স্টিকার বলে থাকে। এই প্যাকেটের গায়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে ছবি দিয়ে দেয়া আছে যে স্টিকারটা আপনারা কিভাবে ইউজ করবেন। আসলে এই স্টিকারটা ইউজ করা কঠিন কিছুই না। আমরা ছোটবেলায় চুইংগাম সবাই খেয়েছি, আর চুইংগামের সাথে ফ্রি স্টিকার পাওয়া যেত অন কাইন্ড অফ এরকমই এটা, কিন্তু এটা একটু স্থায়ী হয়। আর এটা প্লাস্টিক, তারপরে যে কোনো কিছুর উপর দিয়ে ডেকোরেশন করা যায়। আর এইটার উপরে একটা প্লাস্টিকের নর্মাল একটা লেয়ার থাকে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি সবার প্রথমে এটা তুলে ফেললাম, আর এরপরে আমি এটাকে লাগিয়ে দিব জারের গায়ের সাথে। আর এটাকে জারের গায়ে লাগানোর পরে এখানে আমি একটা টিস্যু পেপার ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এটা দিয়ে স্টিকারটার উপরে ড্যাব ড্যাব করে দিব। এই ড্যাব ড্যাবটা করলেই যে ফ্লোরাল যে ডিজাইনটা আছে এটা এই জারের যে মুখাটা আছে এটার উপরে লেগে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে জাস্ট স্টিকারের উপরে ভিজা টিস্যুটা দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখন আমি স্টিকারের উপরের লেয়ারটা তুলে ফেলবো। এই যে দেখেন খুব সুন্দরভাবে এই যে ফুলের স্টিকারটা ছিল এটা ট্রান্সফার হয়ে এই কি বলে জারের মুখে লেগে গিয়েছে। এভাবে আমি 3টা জারের মুখেই আমার পছন্দ মতো ফুল ওখান থেকে কেটে নিয়ে এখানে লাগিয়ে দিলাম। এই তো অলমোস্ট আমার কাজ শেষ, এখন জাস্ট ছোট্ট একটা কাজ বাকি। এখনই কিন্তু পুরোই অনেক বেশি ডিফারেন্ট লাগছে। প্রথমে কি ছিল জারগুলোর ক্যাপগুলো, আর এখন কি হয়ে গিয়েছে। এই যে 3টাই আমি এভাবে করে নিলাম, আর এবার আমি মুখাগুলো জারের উপরে লাগিয়ে নিব।
3টা জারে হচ্ছে এটার মুখগুলোকে লাগিয়ে নিয়ে এখন আমি এটার উপরে ভার্নিশ গ্লসটা হচ্ছে ব্রাশ করে দিব। এতে করে এই স্টিকারটা এই ক্যাপগুলোর উপরে একদম ফাইনালি খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যাবে। এটা যদি এরপরে পানি দিয়ে আমি ধুইও তারপরেও হচ্ছে স্টিকারটাও উঠবে না, প্লাস কালারটাও অনেক বেশি স্থায়ী হবে, কালারটাও পানি লাগলে উঠে যাবে না। তো একে একে আমি এটা 3টা হচ্ছে জারের উপরে ব্রাশ করে দিব। আর এটা ব্রাশ করার পরে নর্মালি একটু বাতাসে রেখে দিলেই শুকিয়ে যাবে, বা চাইলে রোদেও আপনারা আধা ঘন্টার মতো শুকিয়ে নিতে পারেন। এই তো এবারে হচ্ছে জারটা একদমই রেডি। তো এই যে একদমই সিম্পল যে জারগুলো আমাদের ঘরের কর্নারেই পড়ে থাকে সচরাচর, এই জারগুলোকে আমি খুবই সুন্দর একটা মেকওভার দিয়ে ফেললাম। আমি হচ্ছে রান্নাঘরে আমার প্রয়োজনীয় জিনিস এই জারগুলোতে রেখে থাকি, কিন্তু তাও যখন সাজিয়ে রাখি খুব বেশি সুন্দর লাগে আমার কাছে দেখতে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো।